হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও আরেকটা ভালো সরকারি চাকরির নিউজ নিয়ে আমরা তোমাদের সামনে এসেছি এই ভিডিওতে। যেটা আমরা তোমাদের বলবো, দুটো নামি দামি ব্যাংকে একসাথে রেগুলার পোস্টের চাকরির অপরচুনিটি চলে এসছে। দুটো ব্যাংকে কিন্তু ত্রিপুরায় আছে। আগরতলায় বসে তোমরা পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরায় কিন্তু পোস্টিং তোমাদের হবে। ঠিক আছে, দুটো চাকরির জন্য অ্যাপ্লাই করতেই তোমাদের বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট। ঠিক আছে, টোটাল দুটো মিলিয়ে পোস্ট আছে 269। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও এটা। সবার মাঝে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, ভিডিও লিঙ্কটা সবাইকে দিয়ে দিও, সবাই যাতে দেখতে পারে। অ্যাকর্ডিংলি দুটো চাকরিতে বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আমরা এই দুটো চাকরির সমস্ত অ্যাসপেক্টসগুলো এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা বা ত্রিপুরা হাইকোর্টের কুকের পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএলএম টেস্ট, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এস্টার্ন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। প্রথম চাকরিটা বেরিয়েছে ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আজকে থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তোমরা কিন্তু এক্ষুনি আবেদন করতে পারবে। পুরো ডিটেলস আমরা বলে দিচ্ছি, ভালো করে কিন্তু শুনবে। কি কি পোস্ট আছে দেখে রাখো। এসবিআই ব্যাংকে কিন্তু নিয়োগ হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল, টোটাল পোস্ট হচ্ছে 42টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 19টা, ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 3টে, ওবিসি ক্যাটাগরির জন্য 11টা, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 6টা। ঠিক আছে, নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, টোটাল পোস্ট হচ্ছে 25টা, এর মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 13টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো, ওবিসির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে। ঠিক আছে, নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার, টোটাল পোস্ট হচ্ছে 101। যারা ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো তোমাদের জন্য এটা বাম্পার অপরচুনিটি চলে এসেছে ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই 101টা পোস্টের মধ্যে 42টা হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস হচ্ছে 10টা, ওবিসিদের জন্য আছে 26টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য আছে 7টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য আছে 16টা পোস্ট। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া দেখে রাখো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল আর ইলেকট্রিক্যালের জন্য 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে। আর ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছরের আপার এজ লিমিটে এজ রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, তেমনি ভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফায়ার ইঞ্জিনিয়ারের জন্য এজ ক্রাইটেরিয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস আপার এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, ব্যাকলগ ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিলে, টোটাল একটা ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল এখানে হয়ে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার 42টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 25টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফায়ার ইঞ্জিনিয়ার 101 বা 101টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল ব্যাকলগ একটা ভ্যাকেন্সি। ঠিক আছে, কি কিভাবে সিলেকশন প্রসেস হবে দেখে রাখো। ইঞ্জিনিয়ার সিভিল আর ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য অনলাইন লিখিত পরীক্ষা হবে। আগরতলাতে সেন্টার পড়বে, বারে বারে বলে দিচ্ছি আগরতলাতে সেন্টার পড়বে, আর একটা ইন্টারভিউ হবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফায়ার ইঞ্জিনিয়ারের জন্য শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারাকশন
সিলেকশন বেসড অন দ্য মার্কস, বেসড অন ইউর একাডেমিক পারফরমেন্স, বেসড অন দ্য এক্সপিরিয়েন্স তোমাদের শর্টলিস্ট করা হবে, তারপর তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এটার অনলাইন আবেদন আজকে থেকে তোমরা করতে পারবে, মানে 22শে নভেম্বর 2024 থেকে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 12ই ডিসেম্বর 2024। ঘরে বসেই অনলাইনে একটা কম্পিউটার অ্যালং উইথ এন ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই যে অনলাইন পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল আর ইলেকট্রিক্যালের জন্য, অনলাইন এক্সামে কি কি সিলেবাস থাকবে দেখে রাখো। জেনারেল অ্যাপটিটিউড রিজনিং থাকবে 50 কোশ্চেন 50 মার্কস, ম্যাথস 35 কোশ্চেন 35 মার্কস, ইংলিশ 35 কোশ্চেন 35 মার্কস, টোটাল 90 মিনিটসে এই তিনটে সাবজেক্ট তোমাদের আনসার করতে হবে। আর থাকবে প্রফেশনাল নলেজ বা সাবজেক্ট স্পেসিফিক নলেজে তোমাদের থাকবে 50টা কোশ্চেন 100 মার্ক +2 করে ফর এভরি কারেক্ট আনসার, নো নেগেটিভ মার্কিংস। ঠিক আছে, নো নেগেটিভ মার্কিংস, বারে বারে বলে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা দেখে নেই কোয়ালিফিকেশন তোমাদের কি কি লাগবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিলের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে উইথ মিনিমাম 60% মার্কস, মানে যারা বিটেক বা মানে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের তোমাদের মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন বা মেনটেন্যান্স অফ মাল্টি স্টোরে কমার্শিয়াল অর ইনস্টিটিউশনাল রেসিডেন্সিয়াল বিল্ডিংস ইনভলভিং আরসিসি ফ্রেম কনস্ট্রাকশন অর প্রজেক্টস, 2 বছরের যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো কোম্পানিতে সরকারি বা প্রাইভেটে যাদের তোমাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তেমনিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তোমাদের বিটেক মানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে 60% মার্কস নিয়ে তোমাদের পাস আউট হতে হবে অ্যালং উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার তোমরা কোয়ালিফিকেশনগুলো দেখে রাখো। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং মানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো, ফায়ার ইঞ্জিনিয়ারিং যেটা কোনখান থেকে, ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। বা তোমরা যদি বিটেক ইন সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমরা যদি বিটেক ইন ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের যদি ইকুইভ্যালেন্ট কোনো 4 বছরের ডিগ্রি তোমরা করে থাকো ইন ফায়ার সেফটি ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি বা এআইসিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা যদি কি হও গ্র্যাজুয়েটস অফ ইনস্টিটিউশন অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া বা ইউকে অর ডিভিশনাল অফিসার কোর্স ফ্রম এনএফএসসি নাগপুর অ্যান্ড হ্যাভ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কি লাগবে, তোমাদের যদি ফায়ার ইঞ্জিনিয়ারিং তোমরা পাস হও ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর, বা তোমরা যদি বিটেক পাস হও সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং, বা বিটেক যদি পাস আউট হও তোমরা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট 4 বছরের ডিগ্রি ইন ফায়ার সেফটি, তোমাদের দেন মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য ফিল্ড অফ ফায়ার সেফটি ফ্রম এনি রেপুটেড অর্গানাইজেশন। তোমাদের যদি গ্র্যাজুয়েশন মানে তোমরা যদি গ্র্যাজুয়েট হও, যে এই কোয়ালিফিকেশনটা যেটা বললাম গ্র্যাজুয়েট অফ ইনস্টিটিউশন অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, বা ডিভিশনাল অফিসার্স কোর্স তোমরা যদি করে থাকো মিনিমাম 3 ইয়ার্সের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এই যে লিখিত পরীক্ষাটা বললাম যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল আর ইলেকট্রিক্যালের জন্য হবে, এটার অনলাইন এক্সাম কিন্তু হবে আগরতলাতে কিন্তু সেন্টার পড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্পেশালিস্ট অফিসারের প্রথম ধাপের পরীক্ষাটার। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার সমস্ত অ্যাসপেক্টস আমরা বুঝিয়ে দিলাম। এটার পুরো পিডিএফটা, নোটিফিকেশনটা যে আছে এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ভিডিও টাইটেলটা দেখো, ত্রিপুরা জবস আছে, ত্রিপুরার সরকারি ব্যাংকে নিয়োগ বা ত্রিপুরা ব্যাংকে নিয়োগ টাইটেলটা আছে। এটার নিচেই দেখবে লেখা আছে ছোট করে মোডটা ক্লিক করলে দেখবে অনেকগুলো লেখা আসছে, এটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। এই মোডটা ক্লিক করলে কতগুলো লেখা আসবে, আবার তোমাদের মোড ক্লিক করতে হবে, দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসও বা স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট দিয়ে, নোটিফিকেশন পিডিএফ দিয়ে একটা লিঙ্ক, অ্যাপ্লাই অনলাইন দিয়ে একটা লিঙ্ক। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইলে অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটাতে ক্লিক করবে, আর নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করতে চাইলে এই লিঙ্কটাতে ক্লিক করবে, নোটিফিকেশন পিডিএফ এর সাথে যেই লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি। ফর ডিটেইলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। মনে রাখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই স্পেশালিস্ট অফিসার পোস্টগুলোতে অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 12ই ডিসেম্বর 2024। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাইকে চাকরির আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার চাকরি, সেকেন্ড জব, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি আরেকটা প্রতিষ্ঠিত ব্যাংকে। ব্যাংকটার নাম হচ্ছে আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার 2 জব নিউজ, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেলিস্ট আর স্পেশালিস্ট ম্যানেজার পোস্টে ওনারা কিন্তু রিক্রুটমেন্টের একটা ভালো
সংখ্যার কিন্তু ওনারা ভ্যাকেন্সি বের করেছেন। ঠিক আছে, টোটাল এখানে 600 পোস্ট আছে। আমরা বলে দেই আইডিবিআই ব্যাংকের কিন্তু ত্রিপুরাতে ভালো প্রেজেন্স আছে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট মিলে টোটাল 9খানা ব্রাঞ্চেস আছে ত্রিপুরায়, টোটাল 9 ব্রাঞ্চেস ইন ত্রিপুরা। ঠিক আছে, চলো আমরা কুইকলি দেখে নিই আর চাকরিটা তোমাদের কেন অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই বিং এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা, অবশ্যই এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নং 10/2024-25 রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও 2025-26 সেশনের জন্য IDBI Bank Limited invites online application from eligible candidates for the post of Junior Assistant Manager Grade O. Details of the vacancies আমরা দেখে নেব। এখানে দেখো বিভিন্ন জায়গার জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, যেমন জেনারেলিস্ট ক্যাটাগরিতে জেনারেলিস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেলিস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও ক্যাটাগরিতে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, চেন্নাই, কোচি, মুম্বাই, নাগপুর, পুনের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে আছে। ঠিক আছে, আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে কোন জায়গায়? আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে এই নিচের জায়গাটাতে, এই যে জায়গাটাতে যেখানে স্পেশালিস্ট এগ্রি অ্যাসেট অফিসার বা AAO পোস্টে অল ওভার ইন্ডিয়াতে 100টা পোস্টে সেম রিক্রুটমেন্ট অ্যাডেড থ্রু IDBI। টোটাল পোস্ট হচ্ছে 100। ঠিক আছে, যার মধ্যে UR ক্যাটাগরির জন্য আছে 40টা পোস্ট, SC ক্যাটাগরির জন্য আছে 15টা পোস্ট, ST ক্যাটাগরির জন্য আছে 9টা পোস্ট, OBC ক্যাটাগরির জন্য আছে 26টা পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশন বা EWS ক্যাটাগরির জন্য আছে 10টা পোস্ট, PH ক্যাটাগরির জন্য আছে 4টে পোস্ট। ঠিক আছে, যেহেতু এই ব্যাংকটা ত্রিপুরায় আছে অবশ্যই কিন্তু তোমরা এই স্পেশালিস্ট এগ্রি অ্যাসেট অফিসারের 100টা পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে রাখো, এটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে 20 নভেম্বর 2024। ঠিক আছে, এটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি, এখন চলছে, গতকালকে থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু নভেম্বর 30 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে এটার পেমেন্টটা করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এটার অনলাইন পরীক্ষাটা ত্রিপুরার আগরতলাতে কিন্তু সেন্টার পড়বে ডিসেম্বর 2024 বা জানুয়ারি 2025-এ কিন্তু হতে পারে। ঠিক আছে, দেখে রাখো বিভিন্ন চাকরির অ্যাসপেক্টস গুলো। অন জয়নিং দ্য ব্যাংক সার্ভিসেস এজ গ্রেড ও কম্পেনসেশন অন কস্ট টু কোম্পানি CTC বেসিস উড রেঞ্জ বিটুইন 6.14 লাখ টু রুপিস 6.50 lakhs পার annum। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 6 লাখ টাকা প্রতি বছর থেকে 6.5 লাখ টাকা প্রতি বছর পর্যন্ত ইয়ারলি প্রত্যেক বছর তোমরা পাবে অ্যাজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও ইন IDBI ব্যাংক, যদি তোমরা চাকরিটা পাও। অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে অ্যাজ ডিসাইডেড বাই দ্য ব্যাংক ফ্রম টাইম টু টাইম। ঠিক আছে, আর তোমরা কি তোমাদের কিন্তু যেভাবে সরকারি চাকরিতে যেমন পেনশন হয় এভাবেই কিন্তু IDBI ব্যাংক লিমিটেডের নিউ পেনশন স্কিমের আন্ডারে এখানেও কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউশন কিন্তু হবে। ভেরি ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব IDBI ব্যাংকের চাকরিটা, যেহেতু ত্রিপুরায় আছে ব্যাংকের 9টা ব্রাঞ্চেস, তাই অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আগরতলাতে বসেই তোমরা কিন্তু চাকরিটার জন্য তোমরা অ্যাপিয়ার হতে পারবে। ঠিক আছে, বাকি এসপেক্টস গুলো আমরা দেখে নেই। বয়সের ক্রাইটেরিয়া দেখে রাখো, 20 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এজ রিল্যাক্সেশন আছে টু ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো, জেনারেলিস্ট পোস্টগুলোর জন্য ব্যাচেলার ডিগ্রি, যেটা আমরা দেখবো না, আমরা দেখবো যে স্পেশালিস্ট। ঠিক আছে, স্পেশালিস্ট যেটা 100টা ভ্যাকেন্সি, যেটা তোমরা বিং এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা তোমরা অ্যাপ্লাই করবে এগ্রি অ্যাসেট অফিসার বা AAO, এটা আমরা দেখবো। ঠিক আছে, এটার জন্য ওনারা বলেছেন কি 4 বছরের ডিগ্রি লাগবে, BSc বা BTech বা BE ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, মানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ তোমাদের BTech বা BE থাকতে হবে। ফিশারি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডায়েরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, PC কালচার, এগ্রো ফরেস্ট্রি, সেরিকালচার, যে কোনো সাবজেক্টে তোমাদের BSc বা BTech থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এগ্রিকালচার কলেজের যারা স্টুডেন্টস আছো, ফিশারি কলেজের যারা স্টুডেন্টস আছো, বা বাইরে থেকে যারা ফিশারি, জুলজি ওইগুলো পড়ে এসছো, অবশ্যই কিন্তু তোমরা এগুলো অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর তোমাদের পাসিং পার্সেন্টেজ হচ্ছে মিনিমাম 60% ফর জেনারেল ক্যাটাগরি, জেনারেল EWS and OBC, 55% মার্কস ফর হুম ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, মানে ST SC মানে PH ক্যাটাগরি ক্যান্ডিডেটস। পাসিং মানে কি, এই যে ডিগ্রিগুলো করবে এগুলোতে মিনিমাম এত পার্সেন্টেজ মার্কস নিয়ে তোমাদের ডিগ্রি পাস করা থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার বা IT রিলেটেড বেসিক নলেজ কিন্তু থাকা তোমাদের জরুরি। কেরিয়ার প্রসপেক্টস দেখে রাখো, অ্যাজ পার এক্সটেন্ট ব্যাংকস নেম bank norms
two amendments from time to time. Grade O officer shall be considered for promotion to next cadre, that is grade A. তোমরা গ্রেড ও তে জয়েন করলে আইডিবিআই ব্যাংকে অ্যাজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমরা গ্রেড এ তে নেক্সট প্রমোশন পাবে 3 বছর কমপ্লিট হয়ে গেলে, ঠিক আছে। দিস দ্য সেম উড বি সাবজেক্ট টু পারফরমেন্স, অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিজ অ্যান্ড এনি আদার ক্রাইটেরিয়া। দিস নর্ম শ্যাল বি as per the prevalent banks promotion policy as amended from time to time, ঠিক আছে। এটা তোমরা পরে জেনে যাবে, কোনো ব্যাংকের ইন্টারনাল কোনো এক্সাম থাকলে ওটা দিতে পারবে, আর ভ্যাকেন্সি থাকলে অবশ্যই তোমরা 3 বছর কমপ্লিট হওয়ার পর অ্যাজ গ্রেড ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমরা গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমরা প্রমোশন পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। ভেরি ভেরি ওয়ান্ডারফুল অপরচুনিটি, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। সিলেকশন প্রসেস কি কি হবে দেখে রাখো। প্রথম অনলাইন টেস্ট হবে, কম্পিউটারে পরীক্ষা হবে, তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, আগরতলাতে সেন্টার পড়বে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, আর প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। এই যে অনলাইন টেস্টটা হবে যেটা আগরতলায় সেন্টার পড়বে, এটার জন্য কি কি সাবজেক্ট থাকবে দেখে রাখো। লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, 60 কোশ্চেন, 60 মার্কস, 40 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ইংলিশ 40টা কোশ্চেন, 40 মার্ক, 20 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ম্যাথস 40টা কোশ্চেন, 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। জেনারেল বা ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা কম্পিউটার বা আইটি 60 কোশ্চেন, 60 মার্কস, 25 মিনিটে তোমাদের আনসার করতে হবে। আর যারা তোমরা বিং এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা, তোমরা যারা অ্যাপ্লাই করবে ফর এগ্রি অ্যাসেট অফিসারের 100টা পোস্টে তোমাদের কিন্তু প্রফেশনাল নলেজেরও কিন্তু একটা পেপার থাকবে, যেটার জন্য তোমাদের এপিয়ার হতে হবে। 60 কোশ্চেন বা 60টা কোশ্চেন থাকবে 60 মার্কসের, 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে -0.25, পজিটিভ মার্কিংসও কিন্তু আছে +1, ঠিক আছে। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো। আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দিয়ে দেই। টোটাল ব্রাঞ্চেস আছে আইডিবিআই ব্যাংকের ত্রিপুরায় টোটাল 9টা, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে? এজ অ্যাপ্লিকেশন ফিস 250 টাকা ফর ST/SC বা PH ক্যাটাগরি ক্যান্ডিডেটস, আর 1050 টাকা ফর জেনারেল ওবিসি আর বা EWS ক্যান্ডিডেটস। সেন্টার দেখে রাখো, এক্সাম সেন্টার ত্রিপুরার হচ্ছে আগরতলা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই যে রিটেনের আমরা বললাম সিলেবাসটা, এটার মধ্যে প্রত্যেকটা সেকশনাল টাইমার থাকবে সেই পার্টিকুলার সাবজেক্টের জন্য। যেমন ইংলিশে লিখে রেখেছে 20 মিনিটে তোমাদের আনসার করতে হবে, 20 মিনিটেই ইংলিশটা তোমাদের আনসার করতে হবে। 20 মিনিট চলে গেলে কিন্তু সেই সেকশনটাতে তোমরা কিন্তু ব্যাক করে আর আসতে পারবে না, নেক্সট সেকশনে কিন্তু চলে যাবে। তেমনিভাবে সেকশনাল কাট অফও থাকবে, সেকশনাল টাইমারও থাকবে। সেকশনাল প্রত্যেকটা টাইমের মধ্যেই তোমাদের কোশ্চেনগুলো আনসার করতে হবে আর সাবমিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ান্ডারফুল অপরচুনিটি। ভিডিওটা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা শেয়ার করে দাও। আর এই চাকরিগুলো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। আইডিবিআই ব্যাংকের এই চাকরিটার পুরো নোটিফিকেশনটার যে PDF আছে ওটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। আর ভিডিওটা সব বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, সবাই যাতে এই দুটো চাকরি যাতে অ্যাপ্লাই করতে পারে উইদাউট এনি ফেল, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, আপকামিং LDC, MTS রিক্রুটমেন্ট সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।